দৃশ্যমান করাইল একবার বল, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হবে, সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? রসুলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। রসুলুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। সুতরাং দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, আমার রসুলের অনুসরণ করে না, নিজের জানের চাইতে মালের চাইতে রসুলকে ভালোবাসে না, রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসে না, সে কোশ্চিন কালো ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। বলেন, কারবালায় যাইতে পারলাম না রে, আমি মহব্বতে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে, আমি কোথায় আছেন গো ও সাই, আপনার প্রেমে কান্দি আমি, কোথায় আছেন গো হাসান হুসাইন, আপনার প্রেমে কান্দি আমি, খুশি জন হয় মোর নবীজি, খুশি জন হয় মা জননী, কারবালায় যাইতে পারলাম না আরে, আমি যাইতে পারলাম না। মহব্বতে বলেন, কারবালা আরে, আমি যাইতে পারলাম না। মহব্বতে আরো জোরে বলেন, কারবালায় আরে, আমি যাই। আজু শুনি ওই কান্নায় আমি, তাই তো হুসাইনকে ভালোবাসি। আজু শুনি কান্নায় আমি, তাই তো আহলে বায়তদেরকে ভালোবাসি। কোথায় আছেন গো মা জননী, কোথায় আছেন গো মা জননী, ফেলছি আমরা চোখের পানি। কোথায় আছেন গো দুঃখিনী মা জননী, ফেলছি আমরা চোখের পানি। কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। বলো, কারবালায় আরে, আমি যাই। ৭২ জন যে কাফেলাই, শিশু আজগার সঙ্গেতে যায়। ৭২ জন যে কাফেলাই, শিশু আজগার সঙ্গেতে যায়। ছিল কতই নরনারী, ছিল কতই নরনারী, ফেলছে তারা চোখের পানি। কারবালায় যাইতে পারলাম না রে, আমি
বুঝতে পারলাম না কারবালায় যাইতে আরে আমি এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আমার আগের বক্তা হাসান রাদিয়াল্লাহু তাআলা 20 পান পর্যন্ত রাখলেন, আমি সেখান থেকে আলোচনা শুরু করব, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। কারণ ছোট্ট ইতিহাস নিয়ে আলোচনা করলে মূল কাহিনী বুঝতে পারবেন না, আর বিষাদ সিন্ধুর পড়ি আলোচনা করলেও মজা পাবেন না। মীর মোশাররফ হোসেন লিখলেন হায় অর্থ অর্থনাথের মোল, আর একটা হলো বাংলায় বলে পরশ্রুতি কাতর। একজনের ভালো একজন দেখতে পারে না। মুসলমান শুনে নাও, রসুল বলছে বাল হওয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই মুসলমান শানে কারবালা ওদিন ঘটেছিল শুধু অর্থের লোভে গো, সেদিন ঘটেছিল এই সম্পদের লোভে, সেদিন ঘটেছিল চেয়ারের লোভে। আজও বাংলাদেশের মতো এই এমন রাষ্ট্রে যেমন ক্ষমতার জন্য কামড়া কামড়ি শুরু করেছে, চেয়ারের লোভে কামড়া কামড়ি শুরু করেছে, ওই শানে কারবালা হয়েছিল রে মুসলমান এই গদিটা রক্ষা করার জন্য। গদির বড় লোভ, এই জন্য রসুল বলছে ভালো হওয়া কেলাম। এই দুনিয়ার মানুষ হলো পচা দুর্গন্ধময়ী পৃথিবীটা। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা জিনার মধ্যে আসুক, ইটা সুদের মধ্যে আসুক, এটা ঘুষের মধ্যে আসুক, এ মুসলমান যেমনি আসুক কত হলেই হলো। এদিকে দেখার বিষয় না, হালাল হারাম বুঝি না, হালাল হারাম বুঝার চিন্তাও করি না। আজকে আমরা মহা বিপদের মধ্যে আছি। এই মহরম মাস থেকে শিক্ষা নিয়ে অনেক আছে রে মুসলমান। এখান থেকে দুইটা ভাগ হয়েছে ইসলাম, একটা ওয়ালিদ ইসলাম, একটা হুসাইনি ইসলাম। এজিদ ইসলাম যারা ধারণ করেছে আজও তারা মুসলমান এজিদকে রাহমাতুল্লাহ ঘোষণা করে। মসজিদের মেম্বারে দাঁড়াইয়া এজিদকে নিষ্পাপ বানাইতেছে, মসজিদের মেম্বারে বইয়া এজিদকে নির্দোষ বানাইতেছে। এই মসজিদের মেম্বারে বইয়া অনেক আলেম এজিদকে রাহমাতুল্লাহ বলিয়া ঘোষণা দিতেছে। আমার দেশের অনেক পীর সাহেব হুজুরও এজিদকে দায়ী করে না হুসেনকে হত্যার জন্য, কিন্তু ইসলামটাকে খণ্ড করার জন্য সব চাইতে এজিদি দায়ীর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি তোমাদের এতই মায়া লাগে এজিদের জন্য, তোমাদের ছেলের নাম রাখো এজিদ, ঠিক কিনা? যদি তোমার এত মায়া লাগে এজিদের জন্য, তোমার দাদার নাম রাখো এজিদ। যদি তোমাদের এতই কান্না আসে তাহলে তোমার বংশের আওলাদের নাম রাখো এজিদ। কেন রাখো না? কেন রাখো না? আস্তে 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 সবাই বসে। দাদু ভাই, এখানে দুইটা জিনিস পায়, রহমত আর একটা গজব। আস্তে সবসময় তুমি ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইশারায় কাজ করবেন, ইশারায় কাজ করবেন, সব ইশারায় বসে ওয়ালা আলি সাইয়্যিদিনা চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। হাসানকে যখন বিষ পান করালো, হুসাইনকে ডাকতে বলে জোরের ভাই। কই রে ভাই? যেখান থেকে আলোচনা আগে বলছি শেষ। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে হোসেন, হুসাইন ডাকতে বলে হাসান, তোকে কি বিষ পান করাইলো একবার বল?
বলে ভাই রে, আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে। নানাজি বলেছে এমন একটা দিন আসবে, সেদিন বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেদিন বড় বিপদের মধ্যে পড়ে যাবে। হুসাইন, ও হুসাইন, আমার আহলে বাইতদেরকে, নবীর আহলে বাইতদেরকে রেখে গেলাম। ও ভাই কথা দে রে, কথা দে, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা, ওরে আমার নবীজির ভালোবাসা, নবীর মায়ায় এই পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিবা, রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত গোটা মক্কা মদিনার গলি গলির মধ্যে প্রচার করে দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা, চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাদানরা, আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা। এই আলোচনা যদি একটা বিষয় নিয়ে বলতে চাই, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, কিন্তু যে বললাম এই দুনিয়ার মানুষগুলো বড় লোভী। এজিদ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা লোভী। এজিদের ধারণা ছিল যেহেতু বাবা দেশের প্রধান, ইমামের যুগ, ইমামের পরে আমি দায়িত্ব আসবো, এই চিন্তা তার মাথার মধ্যে ছিল। যে কথা সেই কাজ। ও আমার বাজানেরা শুনে নাও, এ দুনিয়ার মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করার পর আমিরে মুয়াবিয়া বারবার বোঝাইতে লাগলো, ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল তো বলেছেন আমার ওফাতের পরে 30 বছর পরে আমার নাতি হাসান হুসাইন এই রাজত্ব পরিচালনা করবেন, খেলাফতের দায়িত্ব পাবে, ইমামের দায়িত্ব পাবে। গোটা বিশ্বের মানুষ আমার হাসান হুসাইনের অনুকরণ করবে, আমার হাসান আমার হুসাইনের কথা মতো চলবে। গোটা বিশ্বের মানুষগুলো আমার হাসানের নেতৃত্ব মানবে। সুতরাং এজিদ আমির হযরত আমিরে মুয়াবিয়া ডাকতে বলে, এজিদ আমি তোমার ক্ষমতায় বসতে দিতে পারি না, তবু বাবার কাছে জোর করিয়া ক্ষমতাও, এই ক্ষমতায় বসে গেলেন মাস্টার এজিদ। এজিদ বসিয়াই, ও মুসলমান শুনে নাও, বসিয়াই তো মানুষকে জোর করিয়া কালেমা পড়াতে লাগলেন। জোর করিয়া এজিদের পক্ষে লোক আনা শুরু করলো। হাসানকে বিদায় করার পর ক্ষান্ত হয় নাই, এজিদ খেলাফতে বসে গেলেন। বসিয়ে একটা চিঠি লেখলেন, লম্বা চওড়া আলোচনা, একটু খেয়াল করবেন দাদু ভাইয়েরা। এবার চিঠির মধ্যে লেখলেন, হুসাইন বর্তমান ইমাম হলাম আমি, আমার বাবার উত্তরসূরি আমি, বাবার পরেই খেলাফত পেয়েছি আমি। আমি তোমার চিঠির মধ্যে লিখে দিলাম, তোমার দলবল সব নিয়ে আমি এজিদের অনুকরণ করো, আমার পায়ে ধরে ক্ষমা চাও, মাপ চাও, তাহলে তোমাদেরকে মাফ করে দিব, নয়তো হাসানের দশা হবে। হাসান যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমারও বিদায় হতে হবে। কারণ দেরি নাই, তোমরা মুসলমান শুনে নাও। হুসাইনের কাছে যখন চিঠিখানা আসলো, হুসাইন একটা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি আজ জোরের ভাই পৃথিবীর মধ্যে নাই। ও আমার নানাজি, আজ বড় বিপদের মধ্যে আমি। এজিদ চিঠি লিখেছে আমার দলবল নিয়ে, তার অনুসরণ করার জন্যে, তার কাছে বায়াত গ্রহণের করার জন্যে, কিন্তু আমার জীবন চলে গেল, এজিদের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ক্ষমতায় বইয়াই জোর করে বাবার থেকে ছিনিয়ে ক্ষমতা নিয়ে চেয়ারের মধ্যে বইয়াই চিঠি লেখলেন, লম্বা চওড়া একখান চিঠি। চিঠি প্রথম চিঠি লেখলেন হুসাইনের কাছে, হুসাইন আমি তোমাকে, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি এজিদ বলতেছি, তোমার দলবল নিয়ে আমার নামের উপরে বায়াত গ্রহণ করো, আমার অনুকরণ করো, নয়তো তোমাদের করুণ দশা হবে। হুসাইন লোকজনদের ডাক দিন। হুসাইন বলেন, তোমরা কি করতে চাও? এজিদের বায়াত গ্রহণ করতে চাও?
বলার পর লোকজন বলে না আমরা তা করতে পারি না, কারণ আমরা নিজ কানে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার ওফাতের 30 বছর পরেই হাসান হুসাইন ক্ষমতায় আসবে। সুতরাং হাসান দুনিয়া থেকে চলে গেছে, হুসাইন আপনি তো আছেন, সুতরাং আপনাকে আমরা ইমাম মানি, এজিদকে ইমাম মানতে রাজি। আমার বাজানেরা চিঠি লিখে ফেরত দিলেন এজিদের কাছে, আর একটা চিঠি পত্র লিখে দিলেন, এজিদ তুমিও কান পেতে শুনে রাখো, যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে, যতদিন পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্বাস নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত তোমার ইমামত্ব মানব না। আমি হাসান হুসাইনের ইমামত্ব মানতে চাই। দলে দলে হুসাইনের পক্ষে মানুষ আসতে লাগলো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। মনোহাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এজিদের ষড়যন্ত্র চিঠি পাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেল। চিঠি লেখ পাইয়া মুসলমান যেমন কুকুরের মতো পাগল হয়ে গেল। এজিদ চিন্তা করে যেভাবে মুসলমানেরা ইমামের অনুসরণ করে, হুসেনের অনুসরণ করে, এইভাবে যদি চলতে থাকে রে, আমি এজিদের পায়ের নিচে মাটি থাকবে না, ৭৬ দূরের কথা। উনি ষড়যন্ত্র করে চিন্তা করেন, হাসানকে বিদায় করলাম, হাসানকে শহীদ করে দিলাম জহরে খাওয়াইয়া, এখন যদি হুসাইনকে হত্যা করি মক্কা মদিনায়, মানুষ ষড়যন্ত্র যদি জেনে যায়, আর যদি মানুষ জেনে যায় আমি হত্যাকারী, প্রথম আমি ১ নাম্বার আসামি, তাহলে আমার কেউ ইমাম মানবে না, আমার নেতৃত্ব কেউ মানবে না, টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার শত্রু আর কেউ নাই, মক্কা মদিনার কেউ শত্রু নাই। আমার শত্রু ছিল দুজন, একজন শেষ হয়ে গেছে, আর একজন শত্রু সে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজিদের শত্রু এজিদও জানে আমার নেতৃত্ব একমাত্র হুসাইন মানবে না, এই জন্যে চির বিদায় করে দিতে হবে। হুসাইনকে বিদায় করলে মক্কা মদিনার রাজত্ব আমার হাতের মধ্যে, গোটা পৃথিবীর মানুষ আমাকে মেনে নিবে, কারণ আমার শত্রু মক্কার মানুষ নয়, আমার শত্রু মদিনার মানুষ নয়, আমার শত্রু কুফার মানুষ নয়, আমার একমাত্র শত্রু এখন হুসাইন। একে যে কোনো কৌশলে হত্যা করতে হবে, কিন্তু আশপাশে কোনো জায়গা মারলে হবে না, এমন কায়দায় দূরে নিয়ে মারতে হবে যেন আমার দোষ না হয়, কোনো মানুষ যেন বুঝতে না পারে আমার এই চালাকি, আমার এই মুসলমান গবি। আজকে আমরাও বুঝতে পারি না, বড় কষ্ট লাগে বাংলাদেশে। আজকে বাংলাদেশে মুসলমানদের উপরে
মুসলমান সংখ্যালঘু কিছু বাজানেরা আছেন, তারা এমন ভাবে তারা দেশটাকে দ্বিখণ্ড করার জন্য, বাংলাদেশটাকে খণ্ড করার জন্য পায়তারা শুরু করেছে। আপনারা শুনলে খুশি হবেন, জানতে পারবেন বিগত দিনের সরকার আমাদের দেশে যারা নেতৃত্ব ছিল, আগে পরে যারা ছিল, বাংলাদেশে মোট 650টে থানার মধ্যে 500 মুসলমান, 28টে ওসি হলো হিন্দু, বাংলাদেশের ওসি হলো হিন্দু, আর 118 জন হলো মুসলমান ওসি। যেখানে মুসলমান প্রতিটা থানার ওসিগুলো হলো হিন্দু। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য যে ডিপার্টমেন্টে যাবেন, বড় বড় নেতৃত্বে আছে যারা হিন্দু, বড় কষ্ট লাগে। যারা মুসলিমরা আজকে তাদের বড় চেয়ারখানা দখল করে আছে, যার জন্য 95% মুসলমানের রাষ্ট্রে, 95% মুসলমানের রাষ্ট্রে বইয়া কিছু সংখ্যালঘু মানুষ মুসলমানদেরকে চলে যেতে বলে পাকিস্তানে, মুসলমানদেরকে বলে তোমরা দেশ থেকে চলে যাও, আমরা মন্দির বানাইব, পূজা করব। এই সাহসটা দেওয়ার পিছনে আমাদের নেতাগুলোই যথেষ্ট। মুসলমান শুনে নেন, আজকে দেখেন যেখানে যাবেন সেখানে অমুসলিমরা, মাদ্রাসা ডিপার্টমেন্টে অমুসলিম, ধর্ম মন্ত্রণালয় অমুসলিম, মুসলমান শিক্ষা বোর্ডে, ধর্ম ইসলামী মাদ্রাসা বোর্ডে বড় বড় পদে আছে অমুসলিম। এর একটা কপাল মন্দ, তাদেরকে আমরা কোলের মধ্যে নিছি। সাপগুলো কখনো বিশ্বাস করা যাবে না। সাপ যখনই কোষের মধ্যে নিবেন আপনাকে আঘাত করবে। আজকে আপনারা বুকে টেনে নিছি আমরা মুসলমান, বুকে নেওয়ার কারণে আজকে মুসলমান শুনে নাও, আজকে মুসলমান শুনে নাও, 326টা মসজিদ এবং মাদ্রাসা ভারতের মধ্যে গুড়িয়ে দিছে, সেখানে কোনো মাথা ব্যথা নাই। আর আমার দেশে মুসলিমেরা আমাদের মাথার মধ্যে আছে, কোলের মধ্যে আছে, তারপরও দাদাদের কাছে নালিশ করে, তারপরও বিশ্বের কাছে নালিশ করে। এর জন্য দায়ী আমরা মুসলমান। কারণ আমার রসুল বলছে, যখন তোমরা রাস্তা দিয়ে প্রবেশ করবে, কোনো অমুসলিমকে দেখবে এমন ভাবে রাস্তা দিয়ে চলবে, সেজন্য বাধ্য হয় তোমাকে পথ দিতে। তুমি খবরদার তুমি তাকে রাস্তায় সাইড দিবা না, সে তোমাকে বাধ্য হবে সাইড দিতে। আজকে নিজে আনিয়া চেয়ারে বসাইয়া দাঁড়ায়া থাকো তুমি। আজকে এই জন্য কপাল পুড়তেছে মুসলমানদের, জোরে জোরে বলেন ঠিক কিনা? যদিও সোহাদায়ে কারবালার মাহফিল, কিছু কথা বলা লাগবে, কারণ আমার তো মরতে হবে বাংলাদেশে। রাসূল নিজে বলে গেছে, যখন কোন মুসলিম এক রাস্তা দিয়ে কোন মুসলমান এবং অমুসলিম যাবে, তোমরা এমন কায়দায় চলবে সে বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে, তুমি তাকে সাইড দিবা না। আর আমরা এই না চেয়ারে বসাইতেছি, ওরা সামনে দাঁড়ায় রয়েছি, দেবো তার মতো। আজকে ওই চেয়ারে বইয়াই নারী কাটা জাত নারী কেটে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে কত বড় সাহস! ছোট্ট একটা দেশে বাস করে, আল্লাহ না করুক আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়ার হিন্দুরাও এত শান্তির মধ্যে নাই। হিন্দুরাও নির্যাতিত হয় বড়লোক হিন্দুদের কাছে। আর বাংলাদেশের হিন্দুরা যেভাবে বুক ফুলায় চলে, যেভাবে, এই জন্য শাহজালালের জমিন, এই সিলেট জমিন, সেই শাহজালালের জমিনে শাহজালাল তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো থরথর করে কেঁপে ভেঙে পড়েছে। শাহজালাল যখন তাকবীর দিয়েছিল, আজান দিয়েছিল, গোবিন্দর দালান ভেঙে পড়েছিল। সুতরাং যেখানেই মস্তানি করো না কেন, এই সিলেট জমিনের মধ্যে কোনো মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের অস্ত্র ধরা লাগবে না সিলেটের মুসলমানদের। সেই সিলেটের জমিনে দেখলাম শাহজালালের মাজারেও আমাদের কিছু ভাই, প্রশাসনের ভাইয়েরা ওখানে যাও, আরে কোনো বাতিলের 1 টাকা মাজারে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আমরা দিতেছি, আপনারা আজকে মাদ্রাসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছেন, আমরা তো কখনো হিসাব চাইতে যাই নাই। শাহজালালের মাজারে কত টাকা, শাহপরানের মাজারে কত টাকা, এইটার এখন উন্ডা হিসাব নিতে আইছে। কথা বুঝছেন না? এটা হিসাব নিতে আইছে। হিসাব তুমি অন্য জায়গায় যায় না। এই শাহজালালের জমিনে ভণ্ডামি চলবে না। কারণ শাহজালাল এদেশ পরিচালনা করেছেন আজানের মাধ্যমে, এদেশ পরিচালনা করেছেন তাকবীরের মাধ্যমে, এদেশ থেকে বিতাড়িত মুসলিমদেরকে করেছে তাকবীর দিয়া, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশে আবার শাহজালালের সৈনিকের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এদেশে
আজকে শাহজালালকে যারা চিনলে না, শাহপরানকে চিনলে না, নাসিরউদ্দিন সিফাসালারে যারা চিনলে না, বুকার স্বর্গে বাস করতেছ, বুকার স্বর্গে বাস করতেছ। 360 জন আউলিয়া এসেছিল, তখন দাড়িওয়ালা টুপিওয়ালাদের আশা বন্ধ করে দিয়েছিল যে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। আজকে সেই দাড়িওয়ালা টুপিওয়ালারা তাদের বিরোধিতা করে। কথা কি ক্লিয়ার? ভালো করে বুঝে নিয়েন। বলতেছিল যে দাড়িওয়ালা টুপি মুরব্বীরা যারা আছে তাদের কাছে গাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা সব গোরগোবিন্দর ভাষণই ছিল যে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা এই সিলেটের জমিন আসে, 1 নাম্বার তাদের কোনো গাড়িতে যে উঠাবে, গাড়ি তার চিরতরে বন্ধ করবে, নৌকা উঠাতে পারবে না, গাড়িতে উঠাতে পারবে না, লঞ্চে যেতে পারবে না, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ ঢুকবে না। 360 জন উলিয়া শাহজালাল নিয়ে যখন আসলেন, ওই আপনার কোথায় সুরমা নদীর কিনারায় বয়ে আছে, নৌকা নাই, নৌকা নাই, পার করবে, মাঝি পলাইছে, মাঝি পলাইছে, নৌকাও পারে। এখন নৌকা আসেও পারে, আনবে কে? এখন বিপদের মধ্যে আমার বাজানেরা যে উঠ নৌকা উঠবে চিরতরে তাকে শিরচ্ছেদ করা হবে। ঘোষণা দিছে গোরগোবিন্দ। কে দিছে? এই ঘোষণা দিছে যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। শাহজালাল চিন্তা করছে হিন্দু রাজ্য থেকে মুসলমানদেরকে বিজয় ধ্বনি বাজবেই। সিলেটের মানুষ যদি জানতাক ইতিহাস, তাহলে ওই শাহজালালের মাজারে 1000 বার যে সুমা দিতা, শাহজালালের নামের উপরে তোমরা 1000 বার সেলট দিতা। কিন্তু জানো না তোমরা ইতিহাস, শাহপরানের সেলট দিতা, শাহ নাসিরউদ্দিন সিফাসালার সেলট দিতা, কারণ তোমরা ইতিহাস ভুলে গেছো, কারণ তোমরা আবার গোলামি শুরু করেছো মুসলিমদের জন্য। বলেন ঠিক কিনা? আমার বাজানেরা বসে আছেন, আল্লাহ তাআলা ইলহাম দিছে ওলির কাছে, ওলিদের কাছে আসে ইলহাম। ইলহাম দি শাহজালাল, আমি তো তোমাকে বসার জন্য পাঠিয়েনি, তুমি যাও, চলে যাও। উনি বললেন আমি কেমনে যাব? কয় তুমি যার উপরে ইবাদত করো, যায় নামাজটা ছেড়ে দাও। সুরমা নদীর উপরে যায় নামাজ ছেড়ে দিয়া 360 জন নদী পার হয়েছিল। সেই জমিন হলো সিলেটের জমিন। সেই জমিনের মধ্যে কোন পেতাত্তা, কোন ভণ্ড প্রতারক পৃথিবীর মধ্যে লামাজাবি শিয়া, এই জমিনের মধ্যে কোন ভণ্ডদের আস্তানা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে চলবে সুন্নি আকীদা। জোরে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামি চলবে না, কারণ তারা পার হয়েছিল। তুমি একটু পার হও না, কেমনে পারো? এসে হট্টগোল করছে কেমন? ওই সিলেট থেকে তো ছাড়ছে, কোথায় ছাড়ছে? নাসিরউদ্দিন সিফাসালা এখান থেকে তীর ছাড়ছে, চলে গেছে মাধবপুরে। তীর মারছে এখান থেকে তীর মারছে, কয় কিলো হবে মাধবপুর আনতে? যে বিজয়নগরী চলে গেছে কোথায়? এই জগদীশপুর চলে গেছে। এখান থেকে তীর ছুড়ছে, জগদীশপুর চলে গেছে তীর। কত কিলো হবে ভাই? কয় কিলো? 10-15 কিলো যাইতে পারবেন নি? হাইটে গেলেই তো হাঁপায় দেন। আর তাদের এমন পাওয়ার ছিল, তীর ছুড়ছে এখান থেকে, আর সেই তীর পড়ছে জগদীশপুর চারা ভাঙ্গা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, ওখানে যায় শোনা আমার মাথা খারাপ। কই তাদের এত পাওয়ার? এই পাওয়ার দেশে কে? আর তাদের সাথে বিয়াদবি করো তোমরা বাজান, বড় কষ্ট। যাব আমরা ধীরে ধীরে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফের জন্য আব্বা একটু জোরে জোরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, এজিদের চক্রান্ত, উনি চিন্তা করলো যেভাবে হোক তাকে বিদায় করা লাগবে। কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, জিয়াদ রে শোনো, তোমাকে আমি এই প্রদেশের মন্ত্রী বানায়া দিব, তোমার ক্ষমতা দিব, নির্বাচন করা লাগবে না, আমি তোমাকে সিলেকশন করলাম, আরো পার পাবা, শক্তি পাবা। আমি যখন গদির মধ্যে ঠিক মতো বসতে পারবো, ও জিহাদ, তখন তুমি আমার কাছের মন্ত্রী হবা। কুফা নগরের গভর্নর শুধু হবা না, অনেক মালামাল দিব,
টাকা দিব, ধন সম্পদ দিব, পুরস্কার দিব, বিনিময় শুধু একটা, যে কোনো কৌশলে হোক চলে বলে। কারণ কুফার মানুষগুলো হুসাইনের ভক্ত বেশি, হুসাইনকে বেশি ভালোবাসে। হুসাইন যদি কুফার মানুষের মাঝে দাওয়াত পায়, নিশ্চিত ছুটে আসবে। তোমরা একটা কাজ করো, ও জিহাদ দেরি করো না, তাড়াতাড়ি হুসাইনকে চিঠি দিয়ে আনার ব্যবস্থা করো, আনিয়া চিরবিদায় করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুফার গভর্নর, ও যুবক, জিয়াদকে কলেন একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে দিল, কোথায় রে হুসাইন, আয়। কুফার মুসলমান মানুষেরা, কুফার জনগণ আপনার নামের উপরে বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে আছে, পঙ্গপালের মতো ছুটে আসবে। আয় আয়, আর দেরি করিস না। কোন কোন রাবিগণ বলছে একটা নয়, দুটি নয়, 40,000, কেউ বলছে 12,000 সিটি, কেউ বলছে মুসলমান 400 সিটি, এইরকম। আবার কেউ বলে 72 সিটি। এইরকম সিটিগুলো যখন লিখে পাঠাইলেন, চিঠিগুলো পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন। ডাকতে বলে, মুরব্বীরা রে, আমার বাবা সমতুল্য আমার বাবা নাই, আমার নবী নাই, নানা দুনিয়ার মধ্যে নাই, সেরে খোদা আমার বাবা জান দুনিয়ার মধ্যে নাই, জোরের ভাই নাই, তোমরা আমার দিনী ভাই, তোমরা আমার মুসলমান ভাই। পরামর্শের জন্য সবাইকে ডাকলেন, মুরব্বীদের ডাকলেন। কারণ নবীজি বলে গেছেন, মুসলমান যেটা হুসাইন যখন ক্ষমতায় আসবে তার আগেই তো 4 খলিফার বিদায় হয়ে গেছে। আমার নবীজির মা, আমার নবীজির বাবা তো তার আগেই চলে গেছে, নবীজির সাহাবীরা চলে গেছে, হাসান হুসাইনের মা বাবা দুজনই চিরবিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, 4 খলিফার বিদায়, মুসলমান হযরতে মা ফাতেমাতুজ জোহরার বিদায়, সবাই বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। এখন কে দিবে পরামর্শ? জোরের একটা ভাইও নাই। মুরব্বীদের ডাক দিয়া চিঠিখানা লইয়া হাতের মধ্যে দিয়া বলে, দেখো রে মক্কা মদিনার মানুষেরা রে, এই চিঠিগুলো কুফা থেকে আসে, কুফার মানুষেরা কালেমা পড়তে চায়, কুফার মানুষেরা মুসলমান হতে চায়, তোমরা কি বলতে চাও? লোকজনে বলে, না না হুসাইন, চিঠি যতই দিক না কেন, চিঠি দেখে আমাদের ভালো লাগে না, এর মধ্যে ষড়যন্ত্র ঘিরান পেতেছি। কারণ মুরব্বীদের আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, মুরব্বীদের পরামর্শ যদি এখনো চলেন, যে সংসারের মধ্যে মুরব্বীরা নেতৃত্ব দেয়, এখনো সেই সংসারের ভিতরে শান্তি আছে, সেই ফ্যামিলির মধ্যে শান্তি আছে। তোমরা মুরব্বীদের অবহেলা করো না, কারণ নবীজি নিজেই তো মুরব্বীদের সম্মান করেছে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল সিদ্দিক আবু বকর। আমার নবীজি প্রায় সব পরামর্শ করতেন আকবরের সঙ্গে। এ যুবক সিদ্দিকে মুসলমান শুনে নাও, যদিও নবীর শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান শুনে নাও, আবার নবীর চাইতে 6 মাসের বড়। আমার নবীজি মাঝে মাঝে পরামর্শের জন্য আবু বকরকে ডাকতে বলতেন, আবু বকর রে, তুমি আমার বয়সের বড়, 6 মাসের বড় আবু বকর। পরামর্শের জন্য মাঝে মাঝে আবু বকরের পাশে যেয়ে বসতো। আর আমাদের ছেলেরা এখন মুরব্বীদের পরামর্শ নিতে চায় না, তাদের কথাই শুনতে চায় না, কারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করা ভুলে গেছি। এই জন্য সংসারের মধ্যে, সমাজের মধ্যে ঝামেলাও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? রাসূল কত ভালোবাসত, ছোটদেরকে আদর করে ডাকতো আমার পাশে, আর মুরব্বীদেরকে রাসূল সবসময় সম্মান করতেন, ইজ্জত করতেন। কারণ একদিনের যে বড়, আপনার চাইতে মনে করবেন সে জ্ঞানী বেশি, সে আপনার চাইতে একদিন আগে আসছে, আপনার তার অভিজ্ঞতা বড়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন এমন এই পরামর্শ করিয়া সবাই বললেন না, হে হুসাইন, কিছুদিন আগে হাসানকে হারাইলাম আমরা, এখন তোমাকে ছাড়তে পারি না, কারণ আমরা নিজেরা খবর নিব,
আমাদের মধ্যে কে আসো যাবা কুফানগরে যাওয়ার জন্য প্রস্তুতি আসো। হুসাইনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন বলার আগে মুসলিম বিন আকিল, হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন আমি যাব রে, কুফানগরে যাব, চিরবিদায় দাও, আমি যাব কুফানগরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলিম বিন আকিল বলতেছে, ভাই আমাকে দাও, জীব আমি যাব, দেখে আসি কি অবস্থা। মুসলিম বিন আকিল রওনা দিলেন। যুবক বন্ধুরা আমার শুনে নাও, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা চওড়া লাগে, যদি এখন আশপাশে একটু বলতে যাই সময় লাগবে, আপনাদের লস হবে। মূল ইতিহাসটা আমি তুলে ধরবো, যেটা বোঝার জন্য ভালো হবে রে মুসলমান বাবারা আমার। মুসলিম বিন আকিল বাড়িতে গেলেন। এবার কুফায় যাওয়ার জন্য যখন রওনা দিছে, দুটি সন্তান তার মুহাম্মদ ইব্রাহিম নামে দুটি ছেলে ডাকতে বলে, আব্বা যান কই যান গো? বলে, বাজান রে আমি যাই কুফা নগরে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য, কুফা মানুষের মনের ভাব পরীক্ষা করার জন্য। দুটি সন্তান ডাকতে বলে, বাবাজি আমাদের তো মা নাই, আমাদের মা নাই, আমরা কার কাছে থাকবো রে আব্বাজি? আমাদেরকে লয়া যান, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে, কে আমাদের খাওয়াইবে, কে আমাদেরকে আদর করবে গো বাবা? বাবা যার ঘরে নাই, মা যার ঘরে নাই, তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে নাই। যেহেতু আমাদের মা বেঁচে নাই, বাবা গো আপনার সঙ্গে সফর সঙ্গী হয়ে যেতে চাই। দুই সন্তানের হাত ধরে মুসলিম বিন আকিল কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পর তলে তলে 30,000, একজন নয় দুজন নয়, কুফার 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 30,000। এই দৃশ্য দেখা মুসলিম বিন আকিল একটা পত্র নিয়ে লেখলেন, হুসাইন যা মনে করেছিলাম তা না, তুমি তাড়াতাড়ি আসো, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। কুফার অধিকাংশ মানুষ মুখে আছে আপনি আসবেন, আপনাকে দেখবে, আপনার নামের উপরে রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে, তাড়াতাড়ি আয়েন। চিঠিখানা লিখে দিলেন। ও যুবক, গোয়েন্দা লাগা দিল ইবনে জিহাদের কাছে, যুবক রে। এদিকে মুসলমানে জিহাদকে প্রেসার দিতে লাগলো, জিহাদ তুমি কি করছো? বলতেছিলাম হুসাইন কানবা কুফা নগরে, ওকে শেষ করে দিবা। এখন কুফা নগরে তো হুসাইন আসে নাই, যে কোনো কৌশল আনা লাগবে। আর যেভাবে মুসলমানেরা ইমান আনতেছে, যেমনি ভাবে মানুষ মুসলমান হয়, কালেমা পড়িয়া মুসলমান হয়, হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করে। তোমার তো ক্ষমতা তো দূরের কথা, আমারই ক্ষমতায় টিকে থাকা বড় দুরস্কার হয়ে যাবে, এদেরকে তাড়াতাড়ি শেষ করা শুরু করো। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে মুসলিম বিন আকিল চিঠি লাগলেন হুসাইনের কাছে, আর এদিকে 30,000 মানুষ মুসলমান পল্টি নিছে। সঙ্গে সঙ্গে তারা যখনই তাদের উপর আঘাত শুরু করেছে, যখনই তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিছে, আজকে দেখলাম মুসলমান, ও যুবক, ওই ভারতের মধ্যে কিছু মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আর কিছু মুসলমান জীবন দিতে রাজি আছে, তারা জয় শ্রীরাম বলতেছে না। মুসলমান অত্যন্ত আনন্দ লাগছে। গতকাল এক মুরব্বী দেখলাম, মুসলমান, তার বয়স 82 বছর, তাকে ধরিয়া তার গায়ে মেজের কাঠি দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অসংখ্য মুসলমানদের নির্যাতন করে। এই বাংলার সংখ্যালঘু শোন, তোদের শিকার নজর যায় না, তোদের কি নজর যায় না? মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, মুসলমানদের পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মসজিদের ইমামকে জয় শ্রীরাম বলা হয়, মসজিদের ইমামকে জোর করে মুসলমান মা বোনদের বুরকা খুলে নেওয়া হয়, মা বোনদের বুরকাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, রং দিয়ে তাদেরকে হোলি খেলার নাম করে আমার মা বোনের পর্দা, তাদেরকে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে। মুসলমান হিন্দুদের সঙ্গে, হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, সেখানে তোদের নজর নাই। আমরা তোদের আরামে থাকতে দিছি, এখন আমাদের উপরে আঘাত
শুরু করছিস তোরা কি ভুলে গেছিস মুসলিম জাতি সিংহের জাতি, সিংহের লেজ দিয়া কান খাজতে চাইবি না। যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ যখন জাগবে, ঘুমন্ত বাঘ যখন জাগবে, তখন পালানোর জায়গা পাবি না, তখন কথা বলা তো দূরের কথা, পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? পরীক্ষার হলে দেখলাম একটা মেয়ে, আমি অত্যন্ত ভালো লাগছে। মেয়েটা বলছে আমি পরীক্ষা বড় না, আমার পর্দা বড়, আমি বোরকা ছাড়তে পারি না। পরীক্ষার গেটে দাঁড়িয়ে আছে মেয়েটা, ভারতের একটা মেয়ে। আল্লাহু আকবার। অনেক পরে তাকে ঢুকতে দিছে। সে বলছে দেখেন, আমি পরীক্ষা আমার দিতে দেবেন না, ভয় নাই, পরীক্ষার দরকার নেই, কিন্তু আমার হেজাব, আমার কাপড় পর্দা এটা খুলতে পারবো না, মাথার কাপড় আমি ফেলতে পারবো না। কি বীর পুরুষ একটা মহিলা, একটা বীর সৈনিক, রাসূলের সৈনিক। আহা, আমার দেশের মুসলমান আমরা এই কিছু ভারতের পেতাত্তা, এই পেতাত্তাগুলো ওদের সঙ্গে আমার দেশের একটা হট্টগোল বাধায় দেওয়ার জন্য আমি বলবো অচিরেই এদেশের প্রশাসনকে বলবো, তোমরা ওই মাজারে যায় তালা দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে এই যে মাজারগুলো ভাঙলো, একটা লোকের হাতে হ্যান্ডকাপ পরাইতে পারো নাই, অসংখ্য মাজার ভাঙছে। তোমরা জানো রইস ভাই হত্যা করেছে, তারা দিবালয়ে ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য সুন্নি ভাইদেরকে হত্যা করেছে, অসংখ্য মাজার আক্রমণ করে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। তোমাদের নজর সেদিকে নাই, কোথায় মাজারে টাকা দিল এদিকে নজর, অথচ তোমরা মাজারগুলো ভাঙতেছে এদিকে নজর নাই। তার মানে তোমরা যে ওদের দালাল আমাদের আর বুঝতে বাকি নাই, জোরে বলেন ঠিক কিনা? তোমরা ওদের দালাল। মনে রেখো, এভাবে চলবে না। ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করবে, শুনে নেন, ওলি আল্লাহদের সঙ্গে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, আমি না, আমি তো বলতেছি শুধু। আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করছে কাদের বিরুদ্ধে? যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এগুলো ঘটনাটা কি? অসংখ্য মাজার, অসংখ্য তাকবীর দিয়া নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর বইলা, নারায়ে তাকবীর বইলা, নারায়ে রিসালাতের মানুষ একটা মাজার ভাঙছে দেখাইতে পারবেন না। নারায়ে রিসালাতের এক ভাই একটা ঘরে আগুন দিছে, নারায়ে রিসালাতের এক ভাই কোন ওলি আল্লাহর মাজার আক্রমণ করেছে, নারায়ে রিসালাতের কোন ভাই কোন নারীকে নিয়ে এই রকম আপনার বলদ করছে, একটা দেখাইতে পারবেন না। অসংখ্য তাকবীর, নারায়ে তাকবীর দিতেছে আর তারা ভাঙতেছে, কারণ তারা যে আপনাদের দালাল, তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন, এটা আমরা বুঝা গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথা বুঝা ঠিক বলবেন, না বুঝা ঠিক বলবেন না। আমি যদি মিথ্যা বলি বলবেন হুজুর এটা রং বলতেছেন। একটা জায়গা দেখছেন নি, যারা এই যে ওই যে পাগলা নুরা পাগলারে পুরাইলো, এরপরে অমুকরে মারলো, এগুলো দেখছেন নি কোথাও? ওই যে আপনাদের আমাদের কুষ্টিয়া এক ফকিরে মেরে ফেললো, মেরে এইগুলো যাদেরকে মারছে দেখবেন তাদের জবান আছে নারায়ে তাকবীর বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, কিন্তু তাদের জবানে নারায়ে রিসালাত একটা স্লোগান শুনছেন? একটা নারায়ে রিসালাত স্লোগান দেয়নি। কারণ নারায়ে রিসালাতের পক্ষের মানুষ যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। নারায়ে রিসালাতের পক্ষে যারা, এরা আমার রাসূলের আদর্শের মানুষ। নারায়ে রিসালাতের মানুষ যারা, ওলি ভক্তি মানুষ তারা। নারায়ে রিসালাতের মানুষ যারা, মা বাবার ভক্তি তারা করেন। এই দুনিয়ার মধ্যে নারায়ে রিসালাতের লোক যারা, একমাত্র শান্তিপ্রিয় দলের মানুষ তারা। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মানেন না না মানেন কিচ্ছু যায় আসে না। কারণ নারায়ে রিসালাত যারা আমরা দিই, আমরা হট্টগোল মারামারি জ্বালাও পুরাও বিশ্বাস করি না। আমরা চাই মানুষকে বুকে নিতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দুর্বল ভেবেন না, দুর্বল ভেবেন না। আমাদের কাছে তিনটা শক্তি আছে। নাম্বার 1, এক শক্তি হলো আমার আল্লাহ। 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার শক্তি হলো এই দেশের হক্কানি ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা যে আজকে
বসে আছেন ধৈর্য ধরে, আমার অনেক ভালো লাগতেছে। কিছু উঠাউঠি করবে, কারণ 11টা বাজলে ওরা উঠাউঠি শুরু করবে, কারণ ওদের সময় আসতেছে। কারণ অন্য আজকে যে বাংলাদেশ, আজকে বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক পতাকা দেখলাম এমন ভাবে উত্তোলন হয়েছে, এই পাগলের দলের। আমার মাগুরাতে একজন জমি বিক্রয় করে জার্মানে এক মগার ঘরের মগা, ভাত নাই, চাউল নাই, ঘরের ভিতর খাবার নাই, পণ্যে কাপড় নাই, এই বেটাই তার বাড়ি ভিটা বিক্রি কইরা, এই অবুলা পাগল, এই বাংলাদেশের এক ছাগল মার্কা পাগল, এই পাগলে পতাকা করছে, কয়েক মাইল পতাকা উঠাইছে, জার্মানি পতাকা উঠাইয়া বীর পুরুষ সাজছে, অথচ ঘরে চাউল নাই। কথা বলছেন নাই? আমি আসতে পথে ঢাকা থেকে এই পর্যন্ত যে পতাকা দেখলাম, এই পতাকার টাকাগুলো যদি গরিব অসহায় মানুষকে দেয়া হতো, আমার দেশের অসংখ্য গরিব মানুষ তারা ধনী হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অথচ আজকে যারা এই কোথায় ওই আপনার ওই ব্রাজিল, তারপরে আপনার কি আর্জেন্টিনা, ফ্রান্স, দেখো আমি এত খেলাধুলা দেখি না, বলতেও পারি না, যদিও এই পতাকা যেভাবে উড়াইতেছে, আর আজকে আর্জেন্টিনার খেলা আছে, কিছু পাগলটা কিন্তু সব ত্যাগ করে, সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে আপনারা বসে আছেন। আপনারা আজকে মহরমের, আমার নবীজি বলছে হাসান হুসাইনের জন্য যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিবে। এই যে আপনারা হাসান হুসাইনের পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ। মেসির দয়ার দরকার নাই, নেইমারের দয়ার দরকার নাই, দয়া দরকার কার? আল্লাহ, আল্লাহ রাসূলের। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কিছু যুবকও যাবে, অনেক দাড়িওয়ালাও যাবে, টুপিওয়ালা যাবে, হুজুরাও যাবে, খেলা পাগল আমার বাংলাদেশ। কিন্তু খেলা পাগল হইলে তবে না, আসল খেলা শুরু হয়ে গেছে, কারবালার খেলা। জোরে বলেন ঠিক কিনা? কারবালাল পৃথিবীতে শুরু হয়ে গেছে, এই জন্য এদিকে খেয়াল রাখবেন আমার বাজানেরা। আজকে যে কথা বলতেছিলাম, আজকে অমুসলিম রাষ্ট্রগুলো নিয়ে আমরা যে মাতামাতি করতেছি, মুসলিম কখনো আমাদের মুসলমান, আমাদের বন্ধু হতে পারে না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পুরুষ নবীজিকে সালাম দিতেছেন, আলেম ওলামা আছেন, আসসালামু আলাইকা, কি বললেন? রাসূলের বিবি ভিতরে বসছেন, নবীজি খুব ক্ষিপ্ত, নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা। আমাদের দেশে অমুসলিমেরা সালাম দেয়, এখন মনে করছেন আয় হায়, ও তো একদম বুড়ো, একদম মুসলমানদের চাইতে ওদের ভালো লোক রে। রাসূলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা, অর্থ হলো আপনার মৃত্যু হোক। কি হোক? রাসূলের মৃত্যু কামনা করতেছে অমুসলিমেরা। অমুসলিমেরা আমাদের বন্ধু না, তার প্রমাণ আমি একটা দিতে, একদম সহিহ হাদিসের কথা, এখন কোনো উল্টো পাল্টা কোনো, একদম খুব খেয়াল করবেন। রাসূলের বিবি, নবীজি বলেন আলাইকা, নবীজি কি বললেন? আলাইকা। উত্তর দিলেন কি? এই জোরে বলেন না, আলাইকা। নবীজি, এই মুফতি সাহেব জোরে জোরে কথা বলবি, কেন লোক না কইলে তুই কবি, তুই তো মুফতি, ত্রিপল টাইটেল, জোরে জোরে কথা বলবি। হাদিসের কথাগুলো যখন বলবো, উৎসাহিত হয়ে কথা না শুনলে মজা লাগবে না, এগুলো বুঝার দরকার। রাসূলের বিবি তখন রাসূল সালাম দিয়া যখন উত্তর দিয়া যখন ভিতরে গেছে, বিবি বলতো হুজুর আপনি খুব ক্ষিপ্ত, হুজুর আপনি শোনেন নাই কি বলছে? হুজুর আপনাকে কি বলছে? নবীজি বলছে কি বলছে? কয় হুজুর আপনার তো মৃত্যু কামনা করছে। ওই অমুসলিমেরা মৃত্যু। নবীজি বলতে তুমি কি শোনো না আমি কি বলছি? তখন বিবিরা বল হুজুর আপনি কি বলছেন? নবীজি বলছে ও যা বলছে আমি বলছি তোদের, তোরা যা বলছি তোদের দিক যা। নবীজি বলছে আলাইকা, তুই যা বলছিস তোর দিকে যা। কথা বলছেন নি? রাসূল উত্তর দিছে আলাইকা, তুই যা বলছিস তোর দিকে যা, ধাবিত হ। তুই কইছিস তো হুজুর মরণ হোক, নবীজি কইছে তোর মরণ হোক। মারহাবা বলেন না। ইহা দ্বারা প্রমাণ হলো যে মুসলিমেরা রাসূলের কাছে এসে নবীজির সামনে বলছে আপনার মৃত্যু হোক, কারণ তারা চাইছে নবী মৃত্যু হলে ইসলাম মৃত্যু হয়ে যাবে। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় যে কখনো অমুসলিমেরা মুসলমানের মাথা উঁচা হোক, অমুসলিমেরা নেতৃত্ব দিক, পৃথিবীর কোন অমুসলিমেরা এটা চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে ইউরোপ কান্ট্রি যত ওই আপনার জার্মান বলেন, আর যত আপনার ওই ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, এই সমস্ত নাস্তিক দেশ আর ভারত বলেন, এরা কখনো মুসলমান নেতৃত্ব দিক, মুসলিম জাতি মাথা উঁচু করে কথা বলুক, এটা তারা কখনো চায় না। তাহলে বোঝা গেল আপনারা, ওরা আমার বন্ধু না, আপনার পাশে বসবে, তলে তলে শেষ করব। কথা বুঝলেননি? হিসাব সাবধান। এদের যারা এদের পক্ষ নেবে, এরা এদের সঙ্গে জান্নাতে যাবে। কোনে যাবে? আয় হায়, আপনি তো বাবার বুঝিয়ে দিলেন, এদের কোনে যাবে? এই যারা এদের সাপোর্ট করে,
যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসন নাসর। সুতরাং আর্জেন্টিনা যারা ভালোবাসিস ওদের সাথে তোদের হবে হাসন নাসর, ব্রাজিল যারা ভালোবাসিস ব্রাজিলের সঙ্গে তোদের হাসন নাসর, যারা ওই ভারতকে ভালোবাসিস ভারতের সঙ্গে তোদের হাসন নাসর, যারা পৃথিবীর মধ্যে আল্লাহদের ভালোবাসবি তাদের হাসন নাসর আল্লাহদের সঙ্গে হবে, যারা বলেন ঠিক কিনা। সুতরাং এখন তোরা পাগল হয়ে গেছিস ওদিকে যাওয়ার জন্য, যা যত দেখবি দেখ, কবরেতে একদম খুব শান্তিতে ঘুমাবি।